আগামী নির্বাচনে নানান সমীকরণে গণতন্ত্রকামী মানুষ বিএনপিকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোর্টকে প্রভাবিত করে নয়, শেখ হাসিনার নিজের করা আদালতেই তার সাজা হচ্ছে। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে শহীদ ডাক্তার শামসুল আলম মিলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বের হচ্ছে কিভাবে? এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান ভারতকে বন্দি আইনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান জানান। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ও এরশাদ একই চরিত্রের। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছিল, ইকোনমিক্স, ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে বলেন, এই নির্বাচনে বিএনপিকেই বেছে নিবে জাতি। বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। তা নিয়ে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করব ইনশাআল্লাহ। নির্বাচনকে ঠেকিয়ে রাখতে স্বাধীনতা বিরোধীরা নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেন বক্তারা। যে আন্দোলনের মূল শক্তি ছিল তখন ছাত্র এবং তাদের মূল সহযোগী ছিল শ্রমিক আন্দোলন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।